রাষ্ট্রবন্দনা তথা বন্দে মাতরম সঙ্গীতের মাধ্যমে আজকের সভা শুভারম্ভ করা হবে। আমরা সমবেত সাধারণ সম্পাদক, মোর্চার প্রেসিডেন্টগণ, সাধারণ সম্পাদকগণ, সবাইকে আমার কৃষ্ণপুর মণ্ডলের পক্ষ থেকে গরিব অভিনন্দন। সবাইকে নমস্কার। আজকে 29 কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে আজকের এই সাংগঠনিক সভায় আমাদের কৃষ্ণপুর সব সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ। আমাদের সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে গত 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে। পার্টির 46তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে সমস্ত আমাদের কার্যকর্তাদের নিয়ে আজকে আমাদের সাংগঠনিক বৈঠক উপস্থিত আমাদের সমস্ত বুথ প্রেসিডেন্ট, মণ্ডল প্রেসিডেন্ট, শক্তি কেন্দ্র, আমাদের বরিষ্ঠ কার্যকর্তা লক্ষ্মীকান্ত সরকার এবং যারা অ্যাক্টিভ মেম্বারশিপ যারা আছেন তাদেরকে নিয়ে আমাদের সাংগঠনিক বৈঠক। আজকে এই সাংগঠনিক বৈঠকে আলোচনা হবে আগামী দিন আমাদের পার্টির দিক নির্ণয়, পার্টিকে আরও মজবুত করার জন্য, পার্টিটাকে আরও এগিয়ে নেওয়ার জন্য, সংগঠনকে আরও মজবুত করার জন্য আজকে সমস্ত ভোট নিয়ে, সমস্ত মণ্ডলকে নিয়ে এবং সমস্ত এই শক্তি কেন্দ্রকে নিয়ে আজকে বৈঠক হয়েছে। এই বৈঠকে আমাদের আগামীকাল থেকে আমাদের গাঁও চলো অভিযান শুরু হবে। এই গাঁও চলো অভিযানকে সামনে রেখে এটাও আলোচনা হয়েছে এবং আমাদের এই রাজ্যের আমাদের বিজেপি সংগঠনকে আরও মজবুত করার জন্য আগামী দিন আমাদের পার্টি আরও মানুষের জন্য কাজ করা, গরিব মানুষের জন্য কাজ করা, দুঃখী মানুষের জন্য কাজ করা, অন্তদয়ীদের জন্য কাজ করা, এটাকে নিয়েই, এই লক্ষ্যকে নিয়েই আমাদের আজকে আলোচনা। আপনারা বিগত দিন দেখেছেন বিরোধীরা যেভাবে সুরসুরি করছে, বিরোধীরা যেভাবে অপপ্রচার করছে আমাদের সরকারের বিরুদ্ধে, কালিমালিপ্ত করেছেন। কারণ আমাদের সরকার মানুষের জন্য কাজ করে, গরিব মানুষের জন্য কাজ করবে, দুঃখী মানুষের জন্য কাজ করবে। কারণ বিরোধীরা বুঝে গেছে যেভাবে বিজেপি সরকার আসার পরে এই ত্রিপুরা রাজ্যে যেভাবে পরিবর্তন হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, মানুষের জন্য কাজ হয়েছে, দুঃখী মানুষের জন্য কাজ হয়েছে, তাই বুঝে গেছে ওরা আর এই রাজ্যের মধ্যে আর আসতে পারবে না। তার জন্য ওরা অপপ্রচার করছে। পাহাড়ে কাজ নেই, গ্রামে কাজ নেই, খাদ্য নেই। আমি বলতে চাই পাহাড়ে কোনো কাজের অভাব নেই, জলের অভাব নেই। বিশেষ করে দীর্ঘদিন এই রাজ্যের মধ্যে সরকার কংগ্রেস এবং সিপিএম সরকার ছিল। এই সরকারের আমলে আমাদের বিশেষ করে জনজাতিরা বঞ্চিত হয়েছেন, শোষিত হয়েছেন, ভোটের নামে রাজনীতি করেছে ওরা। আমরা চাই ভোটের রাজনীতি আমরা করতে চাই না, মানুষের জন্য আমরা কাজ করতে চাই, গরিব মানুষের জন্য কাজ করতে চাই, দুঃখী মানুষের জন্য কাজ করতে চাই। মোদিজি আসার পরে আমার রাজ্যে